নিশ্চয়ই যারা নামাজ আদায় করবে এই নামাজটাকে সকল ধরনের বেহায়াপনা এবং অবৈধ কাজ থেকে বিরত রাখবে, তাহলে বোঝা গেল যারা সঠিকভাবে নামাজ আদায় করে এরা গুনার কামের দিকে যাইতে পারে না। সঠিকভাবে যদি আপনি নামাজ আদায় করতে পারেন এই নামাজ দুনিয়াতে সকল ধরনের অন্যায় এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। আর কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ খুশি কইরা ওই নামাজি বান্দাটাকে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দেবে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই যারা নামাজ পড়বে নামাজের মধ্যে ফজিলত রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা সঠিকভাবে যদি 5 বেলা নামাজ পড়তে পারো আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আল্লাহর নবী বলেছেন আল্লামাল হাফাজ আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা আনহু বিখামসি খিসালিন يرفع عنه ضيق العيش وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার উম্মতেরা সঠিকভাবে যদি 5 বেলা নামাজ পড়তে পারো আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম আল্লাহ 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। প্রথম পুরস্কার হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া দুনিয়ার জীবনের সকল প্রকারের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। অভাব দেওয়ালাকে দূর করে দেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে চান তাকে আল্লাহ রিজকের প্রশস্ততা দান করেন, আবার যার কাছে ইচ্ছা রিজক সংকীর্ণ করে দেন। রে দুনিয়ার মানুষেরা সঠিকভাবে যদি 5 বেলা নামাজ পড়তে পারো প্রথম পুরস্কার হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে সকল প্রকার অভাব অনটন মহান আল্লাহ দূর করে দিবে। 2 নম্বর পুরস্কার হলো ওয়াযাবুল কবর, কবরের আযাব থেকে মহান আল্লাহ রক্ষা করবেন। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে যেই জায়গায় তাকে রাখা হয় সেই জায়গাটাকে কবর জগৎ করা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই লোকটা ইমানদার হোক অথবা বেঈমান কাফির হোক প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হয়। যারা বলেন কয়টা? প্রথম প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রবকে। 2 নম্বর হলো ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি। 3 নম্বর হলো ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যেই নবী এসেছিলেন ওই নবীর নামটা কি। ওই লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা যদি আল্লাহ ওয়ালা হয়, প্রথম প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ, রব হয়েছেন আমাদের আল্লাহ। আমাদের রবকে এত জোরে বলেন কে? কোন মানুষ রবের জবাবে রব বলবে যে মানুষ 5 বেলা নামাজ পড়েছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া রবের ট্রেনিং দিয়েছে। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন কিন্তু হাত বাঁধার পরে আপনি যখন সূরাতুল ফাতিহা পড়বেন সেখানের মধ্যে রবের শিক্ষা আছে কি নাই? আরো জোরে বলেন। আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানের মধ্যে আপনি রবের শিক্ষা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। রব বলেছেন তামাম জগতের পালনেওয়ালা যিনি তিনি হলেন আমার রব। আপনি যখন রুকুর মধ্যে যাবেন সেখানের মধ্যে তসবির মধ্যে আপনি পড়েন
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে যখন আপনি দাঁড়াবেন তখন বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ। আপনি যখন দাঁড়ানো থেকে যখন সিজদার মধ্যে যাবেন তখন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দিরা পাঁচ বেলা নামাজের মধ্যে আমার রবের ট্রেনিং দিয়েছে। এমন বান্দা বান্দিরাকে কবর জগতের মধ্যে যখন রাখা হবে, যখন কষ্ট করা হবে তোমার রবকে, এমনি তার জবান থেকে অটোমেটিক বাইর হয়ে যাবে রব্বি আল্লাহ, রব হয়েছেন আমাদের আল্লাহ। যারা দুনিয়াতে রব স্বীকার করছে না, উল্টা পাল্টা করছে, সারাদিন গেছে নমাজ পড়ছে না, এমন লোক আছে কি নাই? পশ্চিম দিক দিয়ে উষ্টাকালও করে না। এগুলো ইমাম সাহেব নমাজ পড়াইতেছে মাঝখানে, এগুলোকে সাগি সুইটা মসজিদে এরিয়ার ভিতরে ঢুকছে, বিচারা রসিদে সামুদ্রিক দিয়ে টানে, সাগি পিছনে টানে আর নেমে ডানে, যার কারণে ইমাম সাহেবের সূরা ফাতিহার মধ্যে বেড়া লাগিয়েছে। মুসল্লিরা কেউ কি যা তোর ইমামটা সূরা ফাতিহাও হারে না, যাও নিয়ে তোমার ইমামতি বাতি এটা গাছি উঠে লইয়া যখন যায়, লোকটারে জিজ্ঞেস করে, ভাই আমি কি অন্যায় দূর করছিলাম, আপনার সাগি লইয়া এরিয়ার ভিতরে ঢুকলেন, আপনার মেয়ে আওয়াজের কারণে আমার সূরা ফাতিহার মধ্যে মেয়ে বেড়া লাগছে। 12 বছর ধরে মেয়ে ইমামতি করি, কোনোদিন সূরা ফাতিহার মধ্যে তার বেড়া লাগছে না, সাগির আওয়াজের কারণে আমার সূরা ফাতিহার মধ্যে বেড়া লাগছে, আমার ইমামতি বাতিল হয়ে গেল। লোকটা ভাই মনে কষ্ট নেবে না, কত বছর ধরে হানি ইমামতি করেন? 12-13 বছর। আচ্ছা বলেন তো দেখি, 12-13 বছরের ভিতরে আমার দেখছেন নি? দোয়াই আল্লাহ আপনার দেখা তো দূর কথা, আপনার ছায়াও দেখছে না। বলে দেখেন এই সাগি হেমান যা বুঝছে না লাগে মসজিদ আসছি, আমি বালা মানুষ বুঝিয়ে লাগে মসজিদ আই নাই। এমন কিছু বালা মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আর আছে কি নাই? নামাজ পড়ে না, নামাজের দ্বারে কাছে যায় না, আবার দিল দ্বারা দাবি করে আমি হাক্কা ইমানদার। এমন লোক আছে কি নাই? আরো যারা বলেন আছে কি নাই? অথচ যার মধ্যে নামাজ নাই, যেই ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি ইসলামের মধ্যে তার কোনো অধিকার নাই। যারা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়া প্রকৃত ইমানদার হওয়া যায় না, নামাজ পড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। কিন্তু আমাদের সমাজে একদল আছে নামাজ পড়ে না, আবার ছন্দ বাড়াইছে, মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। এমন লোক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। এক বুড়ি যাচ্ছে বড় দুষ্ট, দাও এটা লইয়া গেছে বাড়ি গিয়ে বলছে আমার বাড়িতে টাকা খাওয়ানো দাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ান দিচ্ছে না। লোকটা জিজ্ঞেস করে হিসাবে, মুড়ি সাপ খাওয়ানের দাও দিলে খাওয়ান পায়, দুজন খাওয়ানের বদলে একটা ছন্দ বানায়। কি ছন্দ? আপনি যে ছন্দ বানাচ্ছেন ওই আকার আর একটা ছন্দ বানাচ্ছে। ছন্দ হলো খালি আপনি বলছেন মনের খানি বড় খানি বাইরের খানি লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। আমিও ছন্দ বানাইছি, মনের হানি বড় হানি বাইরের হানি লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। যেটা বলেন ঠিক না বেশি? এমনি বললাম উল্টো পারে না, মনে মনে হাইলেও হয় না। বলে মনে মনে হাইলে যদি হয় না, মনে মনে নমাজ হইলেও হয় না। যারা বলেন ঠিক না বেশি? আরো যারা বলেন ঠিক না বেশি? যারা বলে মনে মনে নামাজ পড়া হয়, বাহ্যিক নামাজ লাগে না, বুঝতে হবে সত্যিকারের পীর নাই, আরে বড্ড পীর। যারা বলেন ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে হবে, নামাজ পড়া হবে না। যারা নামাজের শিক্ষা গ্রহণ করেছে, কবরে যাওয়ার পর প্রথম প্রশ্নের জবাব হবে রব্বি আল্লাহ, রব হয়েছেন আমাদের আল্লাহ। তোমার ধর্মের নাম কি? লোকটার সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার ধর্মের নাম হল ইসলাম। তোমার নবী কে ছিল? বলে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তরুণী মুসলিম জবাব যখন দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দেবেন, হে ফেরেশতারা আজনি করিও না, ফাআফনিতুকুম মিনাল জান্নাহ ওয়া আলবিসুকুম মিনাল জান্নাহ ওয়াফতাহু লাকুম বাবাল ইলাল জান্নাহ। ফেরেশতারা রে আর দেরি করিও না, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও, আর জান্নাতি নামাজটাকে পরিধান করে দাও, আর তার কবর থেকে জান্নাত পর্যন্ত এটা লান করিয়া দাও। এটা আমার ইমানদার আমল বলা বান্দা
কবরে থেকে থেকে আমার জান্নাতের সুখ শান্তি উপলব্ধি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ আযাবুল কবরে, কবরের আযাব থেকে আল্লাহ রক্ষা করবেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বাদ, সিরাতের ফুল আল্লাহ বৃষ্টির আগে আগে পার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লাহ বলেন সিরাতের ফুল অত্যন্ত ভয়াবহ জায়গা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী 10 বছরের খাদিম ছিলেন। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেন, ওগো নবী, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে কোন জায়গায় গা পাবো? আল্লাহ নবী বলেন, ও আনাস, আমাকে 3 জায়গায় গা পাবে। প্রথম নম্বর হলো সিরাতের ফুলের কিনারার কাছে, ওই জায়গায় না পাইলে 2 নম্বর আমল নামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গায় গা পাবে। ওই জায়গায় যদি আমাকে না পাও, আমল নামা যেখানে দেওয়া হবে ওই জায়গায় গা পাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ওগো নবী, 3 জায়গায় কেন কাটবেন? এক জায়গায় কাটলে কি হয় না? আল্লাহর নবী বলেন, ওরে আনাস, আমি প্রথম দৌড় দিয়ে সিরাতের ফুলের কিনারার কাছে যাব, কারণ সিরাতের ফুল এমন একটা ফুল হবে রে আনাস, 30,000 বছরের রাস্তা পাবে। 10,000 বছরের রাস্তা উপর দিক দিয়া হবে, আর 10,000 বছরের রাস্তা হবে সমান, আর 10,000 বছরের রাস্তা হবে নিচে দিক দিয়া। ওরে আনাস, এমন একটা ফুল হবে অমাবস্যা রাতের চিরিতে বেশি অন্ধকার হবে, তোর বাড়ির চিরিতে বেশি দাঁড়ানো হবে। ও আনাস, ওই সিরাতের ফুল পার না হইয়া একটা উম্মত জান্নাতের মধ্যে যেতে পারবে না। একদিক দিয়ে হাসরের ময়দানের মাঠ, মধ্যখানে সিরাতের ফুল, অপর দিক দিয়া মহান আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। ওই সিরাতের ফুল পার না হইয়া একটা উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ওরে আনাস, ওই সময় আমার গুনাহগার উম্মতরা যদি সিরাতের ফুলের উপরে উঠিয়া যায়, হঠাৎ করে গুনার কারণে যদি সিরাতের ফুলের নিচে পড়িয়া জাহান্নামী হয়ে যায়, আমার গুনাহগার উম্মতরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। সেই উম্মতরা দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারে নাই, যে উম্মত দুনিয়াতে একটা মোমের আগুন সহ্য করতে পারে না, এমন উম্মত কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন তারা সহ্য করতে পারবে না। এই কারণে আমি সিরাতের ফুলের কিনারার কাছে থাকবো। আল্লাহর নবী বলেন, ওই সময় আমার গুনাহগার উম্মতরা যখন জাহান্নামী হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে